আজ আমরা প্রথম যে কন্ডিশনটা আছে, মোট 4টা কন্ডিশন আছে এখানে, যে সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 প্রকার মানুষ ক্ষতিগ্রস্ত না। এই 4 প্রকারের প্রথম প্রকার নিয়ে আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এইটা হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, যে যারা ঈমান নিয়ে আসছে তারা এই ক্ষতির আওতামুক্ত, অর্থাৎ ক্ষতিগ্রস্ত না তারা। এখন আজ আমরা পবিত্র কোরআনের বিভিন্ন সূরা থেকে আলোচনা এবং হাদিস থেকে আলোচনা করে আমরা নিজেদেরকে নিজেরা যাচাই করব। আজ আমাদের আলোচনা হচ্ছে ঈমানের মেহনত সম্পর্কে। আপনাদের সবচেয়ে একটা পরিচিত কথা ঈমানের মেহনত। ঈমানের মেহনত নিয়ে আলোচনা হবে। আজ আমাদের আলোচনাও এইটা, ঈমানের মেহনত নিয়ে আমরা আলোচনা করব। ঈমান আমাদের আছে কিনা প্রথমে এইটা হচ্ছে পরীক্ষা করে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবং প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের ভিতরে কিছু কিছু হাদিস এমনভাবে আসছে যেগুলো বর্ণনা করলে, যেগুলো আলোচনা করলে তার ভিতরে যে কন্ডিশনগুলো আছে এগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে বুঝতে হবে যে না, আপনার ঈমান আছে। আর যদি এইগুলো আপনার ভিতরে নেই, এরকম থাকে, তাহলে আপনার ঈমান নাই, আপনি আবার নতুন করে কালেমা পড়ে মুসলমান হবেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও পবিত্র কোরআনে এরকম কয়েকটা সূরার ভিতরে আলোচনা নিয়ে আসছেন যে যাদের ঈমান আছে তাদের লক্ষণ কি, কোন কোন লক্ষণগুলো থাকলে বোঝা যাবে যে তার ভিতরে সামান্যতম ঈমান থাকলেও থাকতে পারে। আমরা আজ পবিত্র কোরআনের সূরা আনফাল এবং সূরা আল হুজুরাত থেকে আলোচনা শুনব। সাথে বুখারী শরীফের একটি হাদিস এবং মুত্তাফাকুন আলাইহি হাদিস, অর্থাৎ বুখারী এবং মুসলিম শরীফের দুইটাই আছে এমন একটি হাদিস, এবং বুখারী শরীফের আরেকটি হাদিস। মোট আমরা আজকে 3টা বিষয় আলোচনা করব। আলোচনা হবে খুব সংক্ষিপ্ত, কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, শুধুমাত্র অনুবাদটাই বলবো, যেহেতু আমাদের টাইম কম। ইনশাল্লাহ আমরা টাইমের আগেই শেষ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আমাদের আজকের আলোচনা, প্রথম আমরা কি বললাম যে আমাদের 4টা কন্ডিশন আছে, সব মানুষ ক্ষতিগ্রস্ত। তার মধ্যে শুধুমাত্র প্রথম কন্ডিশন আছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান নিয়ে আসছে তারা ক্ষতিগ্রস্ত না। এখন আমরা মিলাই নেব যে আমাদের ঈমান আছে কিনা বা আমাদের ঈমান কতটুকু আছে। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমানের প্রথম কন্ডিশন এখানে কি? যারা মুমিন তারা কি করবে? আল্লাযীনা আমানু, তারা ঈমান নিয়ে আসবে, বিল্লাহি আল্লাহ তাআলার প্রতি, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি। ঈমানের প্রথম কন্ডিশন হচ্ছে এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসতে হবে এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। তারপরে কি হবে? সুম্মা লাম ইয়ারতাবু, এবং এতদু বিষয়ে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র প্রভু হিসেবে মেনে নিতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসেবে মানতে হবে, এ ব্যাপারে কোনো প্রকার সন্দিহান হওয়া যাবে না। যদি কেউ সন্দেহ করে যে উনি কি আল্লাহর রসুল, নাকি শিয়ারা যারা রসুল মনে করে তারাই আল্লাহর রসুল, বা আরও যারা পরবর্তীতে যে রসুল দাবি করছে, নবী দাবি করছে তারাই নবী কিনা,
এরকম সন্দেহ যদি আপনি পোষণ করেন, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে, আপনার ঈমান আর থাকবে না। তাহলে আমাদের প্রথম কি জানতে হবে? ঈমান আনতে হলে, ঈমানের প্র্যাকটিস করতে হলে আমাদের প্রথম যে বিষয়টা মনে রাখতে হবে যে আল্লাহ এবং তার রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং ভালোবাসতে হবে। এ ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহ পোষণ করা যাবে না, তাহলে আমরা ঈমানদার হতে পারবো। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে সম্পদ এবং নিজের আত্মাহুতির মাধ্যমে, নিজের আত্মা দিয়ে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে বিলিয়ে দিতে হবে। নিজের সম্পদকে প্রথম বিলিয়ে দিতে হবে, তারপরে কি করতে হবে? নিজের আত্মাকে, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে পরিচালিত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে নিজেকে বিলিয়ে দিতে হবে। এ ব্যাপারেও কোনো সন্দেহ পোষণ করা যাবে না। যদি সন্দেহ পোষণ করা হয় যে আমি জিহাদে যাচ্ছি, আসলে এটি কি আমি সঠিক পথে আছি, এরকমও যদি আপনার মনে হয়, তাহলে আপনার ঈমানে গড়মিল আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলছেন যে সুম্মা লাম ইয়ারতাবু, এ ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহ এবং তার রাসূলের যে নীতি, যে আদর্শ, এগুলো মনে প্রাণে মেনে নিতে হবে, কিন্তু কোনো প্রকার সন্দেহ পোষণ করা যাবে না। এই কাজগুলো যদি এইভাবে করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন যে উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে সত্যবাদী, ওহারাই সত্যবাদী, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসছে এবং কোনো প্রকার সন্দেহ পোষণ করছে না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে জান এবং মাল কুরবানি করে সঠিক পথে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে আছে, ওরাই হচ্ছে সত্যবাদী। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই কন্ডিশনগুলো মেনে নেওয়া যায়, তাহলে ঈমানের ব্যাপারে আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরে আমরা এখন আলোচনা করব সূরা আনফাল থেকে। সূরা আনফালের 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত আমরা আলোচনা করবে ঈমানের ব্যাপারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী যে সংজ্ঞাটা আমি নিয়ে আসছি যারা ঈমানদার তাদের, আল্লাহ রাব্বুল আলামিনই বলছেন যে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তারাই হচ্ছে মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোনো ঈমানদারের সামনে, অর্থাৎ যাদের ঈমান আছে তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন তাদের কি হয়? যুকিরাল্লাহু, যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা হয়, তখন কি হয়? ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবুন মানে অন্তর, তার বহুবচন হচ্ছে কুলুব। কুলুবুহুম মানে তাদের অন্তরসমূহ কি করে? প্রকম্পিত হতে থাকে। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। এখন আমাদের যারা আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি, আমাদের ঈমান কতটুকু আছে এখানে আমরা মিলিয়ে দেখতে হবে যে এরকম আমাদের হয় কি না। আমরা যখন পবিত্র কুরআন আমাদের সামনে আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথাবার্তা আলোচনা হয়, তখন আমাদের আল্লাহর ভয়ে আমাদের হৃদয়গুলো এইভাবে প্রকম্পিত হয় কি না, এটা আমাদের দেখতে হবে। যদি হয় তাহলে বুঝতে হবে যে আমার ঈমান আছে, আমি একজন খাঁটি ঈমানদার। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথাবার্তা শুনে আপনার মনের ভিতরে হিংসা, আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের আয়াত শুনে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারের কথা শুনে আপনার ভিতরে প্রতিহিংসার সৃষ্টি হয়, প্রতিরোধ করার মতো আপনার মন মানসিকতা তৈরি হয়, তাহলে বুঝতে হবে আপনার ঈমান নেই। আপনি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এবং আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহের সাথে আপনি বিদ্রোহ ঘোষণা করছেন। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে যে
আমি একটা আয়াত শোনার পরে আমি মানতে পারি বা না পারি, আমাকে এটা প্রথমে মেনে নিতে হবে যে হ্যাঁ এটা আল্লাহর বাণী, এটা অবশ্যই মানা আমার উচিত। পরবর্তীতে আমি যদি মানতে না পারি সেটা আমার ব্যর্থতা, তার কারণে আমার আযাব ভোগ করতে হবে, কিন্তু বিরোধিতা করা যাবে না, প্রতিরোধ করা যাবে না। করলে আপনার ইমানের সমস্যা হয়ে যাবে, তখন আপনার ইমান আবার পরিশুদ্ধ করতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হয় তখন তাদের অন্তর প্রকম্পিত হয়। এর মানে এই যে শুধুমাত্র মসজিদের কোনায় জিকির করবেন বসে বসে, এইটা কিন্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা বলতে বোঝায় প্রত্যেকটা কাজে, আপনি যেখানে যে অবস্থায় আছেন, যদি কোনো কাজ করতে যান, ওই কাজ করার সময় আপনাকে মাথায় বিবেচনায় নিয়ে আসতে হবে যে এই কাজটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে খুশি হবে নাকি আমার পরে নারাজ হবে। এই রকম সেনসিটিভ বিষয়গুলো যদি আপনার মাথায় আসে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারেন মনে প্রাণে এবং খারাপ কাজগুলো বিরত রাখতে পারেন, তাহলে আপনাকে এটা মানা হবে। আর যদি আপনার ভিতরে কোনো ধরনের কোনো একটা অন্যায় কাজ করতেছেন, গুনাহের কাজ করতেছেন, আপনি জানতেছেন যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমাকে শাস্তির আওতায় নিয়ে আসবে, তারপরেও আপনি এটা ভুরুক্ষেপ করতেছেন না, এরকম যাদের ভিতরে হয় তাদের ইমানে ঘাটতি আছে, তাদের ইমান আবার নবায়ন করতে হবে। আমি বলছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের কথা আমি শোনাচ্ছি। তারপরে জিকিরের কথা সামান্য একটু চলে আসছে, এই জন্য বললাম যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে প্রকম্পিত হওয়ার অর্থ কি? মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমপারার ভিতরে সূরা নাজিয়াতের শেষের দিকে আসছে যে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে ভয় করে, তার মানে কি কোনো অন্যায় খারাপ কাজ যখন করে তখন সেইটা থেকে ভয় করে এবং নিজের কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে। এই রকম যদি কেউ করে তাহলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতুল মাওয়া নামক জান্নাতটা তার জন্য বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বিষয়টা এইটা মেনে চলার তৌফিক দান করেন এবং জান্নাতুল মাওয়া আমাদেরকে নসিব করে দেন, বলেন আমিন। দ্বিতীয় কন্ডিশন আমরা বলছিলাম যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোরআনের কোনো আয়াত তেলাওয়াত করা হয়, যখন কারোর সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আয়াত তেলাওয়াত করা হয় তখন কি হয়? তাদের ঈমান আরও বৃদ্ধি পায়। কাদের ঈমান বৃদ্ধি পায়? যাদের ঈমান আছে। আর যাদের ঈমান নেই তাদের তো আরও বিরোধিতা মনোভাব সৃষ্টি হয়। এইটা যাদের মনের ভিতরে হয়, আমি আগেই বলছি যে এরকম যদি কারোর আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত শুনে দেখা যাচ্ছে কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, যখন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত দিয়ে নির্দেশ দেওয়া হয় মনে মনে তার খারাপ লাগে। খারাপ লাগবে আপনার, এটা স্বাভাবিক, কিন্তু এটা তো কোনো আলেমের কোনো এই বক্তার কথা না, এটা তো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আপনি কোনোভাবেই আপনি খারাপ লাগবে এটা বহিঃপ্রকাশ করলেন কি অন্তরে আপনি এইগুলো ঘৃণা করলেন বা প্রতিরোধ করলেন, সাথে সাথে আপনার ইমানের সমস্যা আছে, আপনার ইমান নবায়ন করতে হবে। আপনার ইমান এই আয়াত অনুযায়ী থাকে না। এই জন্য যাদের ইমান আছে তাদের কি হবে? যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আয়াতসমূহ তাকে বোঝানো হবে, তার ইমান আরও বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেইটা বলছেন। আর এবং ইমানদাররা কি করে? ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তার প্রভুর প্রতি আরও বেশি তাওয়াক্কল করে, আরও বেশি ভরসা করে। আল্লাহ রাব্বুল আলামিনকে আগে যতটুকু মহব্বত করত, আগে যতটুকু ভয় করত, ভালোবাসত, তার চেয়ে আরও বেশি ভয় পাওয়া শুরু করে দেয়। এটা হচ্ছে ইমানদারের গুণ। এই আয়াতের ভিতরে দুইটা গুণ আমরা দেখলাম, আর আগের আয়াতে আমরা কয়েকটা গুণের কথা বলছি ইমানদারদের। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যাদের ঈমান আছে তাদের আরেকটা কাজ কি? তারা হচ্ছে কি করে? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা হচ্ছে নামাজ কায়েম করে। যাদের ঈমান আছে তারা হচ্ছে নামাজ কায়েম করে। এখন অনেকে বলতে পারেন আমি তো একদিন নয় না পড়ি, মাঝে মাঝে তো পড়ি, কেউ আমি তো শুক্রবারে পড়ি, ঈদের নামাজ পড়ি, এরকম বলতে পারেন। হ্যাঁ, আপনার ঈমান আছে, কিন্তু পরিপূর্ণ ঈমান আপনার নেই। পরিপূর্ণ ঈমান থাকতে হলে আপনাকে প্রত্যেকবার
5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ যে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে, তাহলে আপনি এই কাতারে আসতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ইমানদারদের গুণাবলী আলোচনা করছেন, এই ইমানদাররা কি করবে? ওয়াক্ত মতো নামাজ কায়েম করে নেবে। আর কি করবে? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রদত্ত যে রিজিক দিয়েছে, এই রিজিক থেকে কিছু অংশ ব্যয় করবে, অর্থাৎ দান করবে। শুধুমাত্র ইমানদাররা, যাদের ভিতরে ইমান আছে, তারা শুধুমাত্র যে একা একা বেশি বেশি খাওয়া দাওয়া করবে আর কারোর কিছু দিবে না, কোনো ধরনের দান করবে না, এইটা কোনো ইমানদারের লক্ষণ, সিমটম না। ইমানদাররা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মানতে হয়, তার রসুলকে যদি মানতে হয়, তাহলে কি করতে হবে? যে প্রদত্ত যে রিজিক আসছে, এর থেকে কিছু অংশ মানুষের, গরিব মানুষের জন্য ব্যয় করতে হবে। যাদের খাদ্যের অভাব আছে বা টাকা পয়সার একটু সমস্যা আছে, আপনি যদি সামান্য একটু উপকার করতে পারেন, সেটাও চেষ্টা করবেন। যদি এইটা আপনার করার মনোভাব থাকে, তাহলে মনে মনে ভাববেন যে আমারও একটু ইমান আছে, এই জন্য আমার এই মনোভাবটা তৈরি হচ্ছে। আর যদি আপনার এই মনোভাব নাই আসে, তাহলে আপনি বুঝবেন যে এই আয়াতের যে কন্ডিশন, আল্লাহ তাআলা ইমানদারদের যে গুণ বর্ণনা করছেন, এই গুণের অধিকারী আপনি না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলছেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। হাক্কা মানে হচ্ছে এখানে প্রকৃত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই উপরের যে কন্ডিশনগুলো মেনে নেবে, যারা এই অনুযায়ী কাজ করবে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর নিকট অর্থাৎ আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে পুরস্কার। অমাগফিরাতুন, এবং তাদের জন্য রয়েছে ক্ষমা। ওয়ারিজকুন কারীম, এবং রয়েছে সম্মানজনক জীবিকা। আল্লাহ রাব্বুল আলামিনের এই কন্ডিশনগুলো যারা মেনে নেবে এবং এই নিয়ম অনুযায়ী চলবে, যাদের ঈমান আছে, এইটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে এর ঈমান আছে এবং এই আয়াতের কন্ডিশনগুলো ফুলফিল, পূরণ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করছেন তারাই হচ্ছে প্রকৃত মুমিন। এবং তার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে হয়তো দুই একটা যদি গুনাহের কাজ অনেক সময় করেই ফেলায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কার হিসেবে তাকে মাফ করে দেবেন। আর কি করবেন? রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। কারণ একজন ইমানদার মানুষ, সে যদি সারাদিন ইবাদত করে বা আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় যত কাজকর্ম আছে সব কিছু মেনে চলার চেষ্টা করে, তার খাবারের ভিতরে যদি হারাম খাবার থাকে, তাহলে তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ দায়িত্বে কি করবেন? তার সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেবেন, যাতে তার রিজিকে কোনো সমস্যা না থাকে। আপনারা আরও দেখে নেবেন, আমি প্রথম যে আয়াতটি বলছি এটা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, আর পরে যে আয়াত 3টি বলছি এটা হচ্ছে সূরা আল আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াত। এখন আমরা দুই একটি হাদিস দেখব। আমি যে হাদিসটা প্রথম বলছিলাম, এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন সাহাবীদের ভিতরে। এই হাদিসটা বুখারী এবং মুসলিম দুইটা হাদিসেই আসছে। এই রাবি দুইটা গ্রন্থেই হাদিস বর্ণনা করছেন। আমরা এখন এই হাদিসটা শুনবো মনোযোগ দিয়ে। দেখেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الإيمان بضع وسبعون أو بضع وستون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু ইমানের বিষয়ে এই হাদিসটা বর্ণনা করছেন। এটা কিতাবুল ইমানের ভিতরে আসছে। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল ঈমানু বিদউ ওয়া সাবউনা আও বিদউ ওয়া সিত্তুনা শুবা, ইমানের 70 অথবা 60টির অধিক শাখা প্রশাখা রয়েছে। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন।
ইমানের 70 অথবা 60-র কিছু বেশি শাখা প্রশাখা রয়েছে, আল্লাহর রসুল বলছে। তার মধ্যে ফাফদালুহা কওলুন লা ইলাহা ইল্লাল্লাহ, তার ভিতরে সবচেয়ে দামি কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা স্বীকার করে নেওয়া। আপনি যখন এই কথাটা স্বীকার করে নেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর ব্যাপক অর্থ কিন্তু আমরা স্বীকার করি, কিন্তু অর্থ না বুঝে আমরা মনে করি যে শুধুমাত্র উপাস্য হিসেবে আর কাউকে মানা যাবে না। কিন্তু এই ইলাহ শব্দের অর্থ কি? ইলাহ হচ্ছে একমাত্র উপাস্য, যিনি, অনেকে এই রকম অর্থ করে যে লা মাবুদা ইল্লা বিহাক্কিন ইল্লাল্লাহ, কালিমার অর্থ করে এরকম যে যারা বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার চেষ্টা করে, তাদের কাছে প্রশ্ন করলে বলে যে আমরা এগুলোও করি, কিন্তু লাস্টে যেয়ে এগুলো আল্লাহরে ডাকি, কিন্তু সাথে কিছু শাখা প্রশাখা ডাকি। আসলে এটা সম্পূর্ণ শিরিক। তারা এইটা বোঝাতে যায় আমরাও মূলত আল্লাহকে ডাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই কালেমার দাবি হচ্ছে যে কাউকে উপাস্য হিসেবে নেওয়া যাবে না, কাউকে রব হিসেবে নেওয়া যাবে না, কাউকে বিধানদাতা হিসেবে নেওয়া যাবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিতে হবে। এইটা হচ্ছে কালিমার মূল শিক্ষা। এই জন্য কালিমার দাওয়াত দেওয়ার পরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিক থেকে বিরোধিতা শুরু হয়ে যায়। এর আগে কিন্তু ওই মক্কার মানুষেরাই অত্যন্ত ভালোবেসে তাকে আলামিন উপাধি দিয়েছিল। শুধুমাত্র যখনই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত শুরু করলেন, তখনই চতুর্দিক থেকে বিরোধিতা শুরু হয়ে গেল এবং মায়ের নির্যাতন, এমনকি মক্কা থেকে হিজরত করে মদিনায় পর্যন্ত পাঠাই দিল মক্কার কাফেরেরা। শুধুমাত্র এই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যেভাবে বুঝি, আসলে এই কাফেরেরা এইভাবে বুঝতো না। তারা বুঝতো যে আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটুকু মেনে নিতে আমাদের সব শেষ, আমরা আর কিছু থাকবো না, সব কিছু আল্লাহর পরে চলে যাবে। আমাদের যে আমরা যেই ক্ষমতাদার, আমরা যে এই দুনিয়ার মালিক, আমাদের আর কেউ রব বলবে না, আমাদের আর কেউ গুনবে না। এই প্রতিহিংসার কারণে তারা কালেমার সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসেবে মেনে নিতে অস্বীকার জানিয়েছিল, শুধুমাত্র এই একটা কারণে। আর এইটাই হচ্ছে দুনিয়ার ভিতর সবচেয়ে দামি কথা। আপনারা জিকির করেন, তারপরে আপনাদের আমি একটু অনুরোধ করব, যখনই সময় পাবেন মনে মনে বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাফদালুহা, এটা হচ্ছে ইসমে তাবজিলের সিগা, ইংলিশে যেটাকে বলা হয় সুপারলেটিভ, অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় যেটাকে, সেই শব্দটা দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন ফাফদালুহা কওলুন লা ইলাহা ইল্লাল্লাহ, যে সবচেয়ে দুনিয়ার ভিতরে দামি কথা হচ্ছে এইটা লা ইলাহা ইল্লাল্লাহ। আর সবচেয়ে নিম্নমানের ঈমান যার আছে, আপনার যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো আমরা বলি যেহেতু আমাদের সমস্যা হয় না কোনো, যেখানে বললে সমস্যা হয় সেখানে কিন্তু মানুষ এটাও বলতে পারে না। এখন আমরা দেখব যে আমাদের ইমানের সবচেয়ে নিম্ন স্তর কোনটা, এটাও আমরা করি কিনা। যদি আমরা এটা না করি তাহলে বুঝতে হবে যে আমাদের ইমান শুধু নামে আছে, শুধু গরুর গোস্ত খাই তাই মুসলমান, তাই ছাড়া আর কামে আমাদের কিছু নেই। সেটা হচ্ছে আমরা এখন শুনবো যে ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, ইমানের সবচেয়ে নিম্নতম স্তর হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুগুলো সরিয়ে ফেলা। আমাদের দায়িত্ব হবে আমাদের ইমানের দাবিতে যদি আমরা অটল থাকতে চাই, যদি আমরা নিজেদেরকে মুসলমান মুমিন বলে দাবি করতে চাই, তাহলে রাস্তাঘাট দিয়ে যখন আমরা চলাফেরা করব, সামনে যদি কষ্টদায়ক কিছু দেখি যে এইটা মানুষের পায়ে ব্যথা লাগতে পারে বা চলার পথে সমস্যা, তাহলে ওইটা আমরা একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করব। এই কাজটা করি যদি, তাহলে ইমানের যে বললাম 70 অথবা 60টিরও অধিক বেশি শাখা প্রশাখা রয়েছে, এর চেয়ে নিম্নমানের সবচেয়ে যে কাজটা সেটা হচ্ছে এই। এটা যদি আমরা করি তাহলে আমরা বুঝবো যে আমাদের কিছু না কিছু ইমান আছে। আর যদি এটা আমরা না করি তাহলে মনে করবেন যে আমাকে হয়তো আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেছে মানুষের ক্ষতি করার জন্য, কোনো ভালো কাজ আমার দ্বারাই হবে না, আমি সেই পুড়া কপাল। নিজে এটা বুঝে নেবেন। তা আমরা কেউ কাউকে এভাবে পুড়া কপাল বা নিজেকে এইভাবে আমরা ভৎসনা করতে যাই না। আমরা ইনশাল্লাহ এই আমলটা করার চেষ্টা করব। আমরা রাস্তাঘাটে যদি এইরকম দেখি তাহলে আমরা কষ্টদায়ক বস্তুগুলো রাস্তা থেকে সরিয়ে ফেলবো। তাহলে আমাদের এই ইমানের সর্বনিম্ন যে শাখাটা, এটাও আমাদের ভিতরে আছে, এটাও আমাদের একটা গর্বের বিষয় হবে। তারপরে এই হাদিসের শেষ অংশ হচ্ছে ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ।
অর্থাৎ ইমান যার আছে তার লজ্জা থাকতে হবে। যার কোনো লজ্জা নেই, যার কোনো হায়া নেই, যে অন্যায় অবিচার সকলের সামনে জনসম্মুখে করে, তারপরেও তার কোনো বোধ শক্তি হয় না, এইরকম লজ্জা যার নেই একেবারে, তার কোনো ইমান নেই। অন্য আরেকটা হাদিসে আসছে যে লা ইমান লিমান লা হায়া আলাহু, যার হায়া নেই তার ইমানও নেই। এই জন্য যে ব্যক্তি ইমানদার তার লজ্জা থাকতে হবে, সে প্রকাশ্যে কোনো গুনাহের কাজ করতে পারবে না, অন্যায় অশ্লীল কাজ সে প্রকাশ্যে করতে পারবে না। কারণ মানুষে দেখলে যে একটু খারাপ যান না লাগবে যে প্রকাশ্যে কোনো খারাপ কাজ করতেছে, অন্যায় কাজ করতেছে, তারপরেও তার ভিতরে যদি এরকম কোনো বোধ শক্তি না থাকে যে আমি এটা খারাপ কাজ করতেছি, এটা করা উচিত না আমার, তাহলে বুঝতে হবে ওর ইমান আর কিছুই নেই। তারপরে ইমান মাপার জন্য আমরা আরেকটা হাদিস বলবো। আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু, রসুলের একজন জলিলুল কাদর সাহাবী ছিলেন, তিনি হাদিসটা বর্ণনা করছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাররা মিনকুম মুনকারান, তোমাদের সামনে যখন কোনো খারাপ কাজ হয়, কোনো গর্হিত কাজ হয়, কোনো অশ্লীল কাজ হয়, তখন তুমি কি করবে? ফালিগাইয়িরু বিয়াদিহি, তখন তুমি ক্ষমতা থাকলে হাত দ্বারা এটা প্রতিরোধ করবে। অর্থাৎ আপনার ক্ষমতা আছে, আপনার সামনে একটা অন্যায় কাজ হচ্ছে, আপনি এটা হাত দ্বারা প্রতিরোধ করে দেবেন যে এই কাজ এখানে করা যাবে না। এটা যদি করতে পারেন তাহলে আপনার ইমানের বড় স্তরে আপনি আছেন, আপনার ইমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে রসুলের হাদিস অনুযায়ী। তারপরে দ্বিতীয় স্তর হচ্ছে ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি, দ্বিতীয় স্তর যে যদি কেউ হাত দ্বারা বাধা না দিতে পারে, এইটা বন্ধ করে না দিতে পারে, তাহলে অন্তত মুখ দিয়ে বাধা দিতে হবে, মুখ দিয়ে নিষেধ করতে হবে যে এই কাজটা খারাপ, এই কাজটা এই সমাজে এই পরিবারে এখানে করা যাবে না, এতে মানুষের ক্ষতি হয়। এই কাজটা যদি আপনি মুখ দিয়ে বাধা দিতে পারেন তাহলেও আপনার ইমানের আপনি দ্বিতীয় স্তরে আছেন। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের তৃতীয় স্তর বলছেন যে ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি, আর যদি এই কাজ উপরের দুইটা হাত দিয়ে বাধা দেওয়া এবং মুখ দিয়ে নিষেধ করা, এই দুইটাও যদি আপনি ব্যর্থ হয়ে যান, তাহলে আপনার জন্য তৃতীয় স্তর হচ্ছে অন্তরে ঘৃণা করতে হবে যে এটা অন্যায়ের কাজ, এটা পাপের কাজ, এটা কোনোভাবে করা যাবে না, তাই মনে মনে ঘৃণা করে ওখান থেকে চলে আসতে হবে। আর আপনিও যদি তাদের উৎসাহিত করেন যে করো করো, তাহলে বুঝতে হবে আপনার ইমানের নিম্ন স্তরও নেই, ইমানের সবচেয়ে দুর্বলতম অংশ যেটা, এটাও নেই। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষের অংশ বলার পরে বলছেন যে ওয়াজালিকা দুআফুল ঈমান, আর এইটা হচ্ছে ইমানের সবচেয়ে দুর্বলতম অংশ। প্রথম দুইটা হচ্ছে সবচেয়ে বড় অংশ, যে হাত দিয়ে বাধা দিতে হবে, নাই মুখ দিয়ে নিষেধ করে সরাই দিতে হবে। আর যদি আপনি এগুলো না করে ফিরে আসেন অন্তরে ঘৃণা করে, এটা হচ্ছে ইমানের সবচেয়ে নিম্নতম অংশ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কিছু না কিছু প্রতিরোধ করার আমাদের ক্ষমতা দান করেন, বলেন আমিন। সর্বশেষ এই হাদিসটি বলে শেষ করব। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের এই হাদিসটা বলে শেষ করব। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই, কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, তার সন্তান সন্ততি, তার পিতামাতা এবং দুনিয়ার সকল মানুষ থেকে যত সময় না পর্যন্ত তার রসুলকে বেশি ভালোবাসবে, অর্থাৎ আল্লাহর রসুলকে বেশি ভালোবাসবে, ততক্ষণ না পর্যন্ত সে পূর্ণ ঈমানদার হতে পারবে না। এই কথাটা শেষ করছি এখানেই, যে আমরা একটু সহজে বুঝে নিই যে আমরা যারা ঈমানের দাবি করি, ঈমানের দাবিতে আমরা যারা অটল আছি, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রসুলের বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা করি, তাদের উচিত হবে পিতা মাতা সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষ থেকেও আল্লাহ এবং আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। যদি এই দাবিতে আমরা সত্যবাদী হতে পারি তাহলেই আমরা সফলকাম হব এবং পরবর্তীতে আমাদের জন্য জান্নাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আয়াত এবং হাদিসগুলোর প্রতি ঈমান
আনার তৌফিক দান করেন, বেশি বেশি আমল করার তৌফিক দান করেন।